ঢাকার থেকে আমরা চাপ কমিয়ে আমরা কিভাবে কর্মসংস্থান বিভিন্ন পার্শ্ববর্তী এলাকায় আমরা নিয়ে যেতে পারি। ঢাকার আয়তন বৃদ্ধি পেয়েছে, ঢাকা শহরের আয়তন বৃদ্ধি পেয়েছে এবং আগামী দিনে আরো বৃদ্ধি পাবে। আমরা পরিকল্পিতভাবে যদি আমাদের এই যে বর্ধিত অংশকে গড়ে তুলতে পারি এবং যে অংশ ইতিমধ্যেই মানে মানে একটা ব্যাপক মানে ঘন বসতিপূর্ণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে, সেখানে আমাদেরকে সচেতনভাবে নিজেদের নগরীর প্রতি যত্নবান হতে হবে। বাসাবাড়ির ময়লাও আমাদেরকে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। তাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। এই বাংলাদেশ, এই নগরীকে আমরা আগামী দিনে নিজেদের মায়ের মতো করে আগলে রাখবো। এর পরিষ্কার পরিচ্ছন্ন পরিচর্যা আমরা করব। সেই উদাহরণটি আজকে সেট করার জন্য আমরা এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি। আমার সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব ইশতিয়াক আজিজুল ফাত, মুক্তিযুদ্ধের প্রজন্মের সেক্রেটারি ডক্টর মন্টি সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই ধরনের একটি কর্মকাণ্ড হাতে নিয়েছেন এবং এখানে সকলকে যুক্ত করেছেন, সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিকাল 3টা পর্যন্ত এই কর্মকাণ্ড আমাদের অব্যাহত থাকবে এবং এর সমাপ্তি হবে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে। সেখানে আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী আহমেদের প্রধান অতিথির উপস্থিতিতে আমরা এই কার্যক্রম আজকের মতো সম্পন্ন করব। সেই পর্যন্ত আমাদের অনেকগুলা টিম বিভিন্ন ডাইরেকশন থেকে কিন্তু কাজ শুরু করে দিয়েছে। আমরাও এখান থেকে কার্যক্রম শুরু করলাম।